আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মধ্যে ভালো আছি। আজকে বন্ধুরা চলে আসছি সিরাজগঞ্জ জেলায়। যদিও সিরাজগঞ্জ জেলার শেষ প্রান্তে নাটোরের ভিতরে এই জায়গাটা, এখানে একটা ডেয়ারি ফার্ম ভিজিটে আসছি। এই ডেয়ারি ফার্মটার নাম হলো সিরাজগঞ্জ ডেয়ারি ফার্ম। গেটটা খুলে ভিতরে ঢুকে গেলাম, দেখতে থাকেন আমার সাথে সাথে। তো যাই হোক, এই যে ভিতরে এই গাড়িগুলো দেখছেন, এগুলো করে দুধ স্থানান্তরিত করা হয়, বিশেষ করে রাজধানী ঢাকার বুকে নেওয়া হয়। বেশ কয়েকটি গাড়ি এখানে মজুদ আছে, আর কয়েকটা গাড়ি তাদের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে দুধ কালেকশনে চলে গিয়েছে। তো এটা একটা নতুন ফ্যাক্টরি, এটা কিছুদিন আগে উদ্বোধন হয়েছে, এখন কোনো কার্যক্রম হয়নি। এখানে দই, মিষ্টি, ছানা, ঘি এগুলো তৈরি হবে, তাই আমরা আসলে একটু ভিজিট করার জন্য আসছি। তো দেখতে থাকেন আমার সাথে সাথে। এই যে এইটা দেখতে পাচ্ছেন, এটার নাম দেওয়া হয়েছে মিল্ক ভ্যালি, অর্থাৎ যেই দুধগুলো বিক্রি করা হবে বা দই, ছানা, মাখন যাই বিক্রি করা হবে নাম দেওয়া হবে মিল্ক ভ্যালি। এই যে এটা ভিতরে হইলো এই যে মেশিনগুলো এনে রাখা হয়েছে। এখন পর্যন্ত যেহেতু তৈরি শুরু হয়নি, তারা আস্তে আস্তে মেশিনপত্র আনবে ভিতরে। এই যে আর একটা দুধের কন্টেনার, এরকম বেশ আশেপাশে আরও কয়েকটা আছে। এটা একটা শেড, তারপর ওই যে আর একটা শেড, এটা লম্বা শেড। এখানে এই যে এদের বিতরণ, যে দুধ বিতরণ করে গাড়িতে, সেই গাড়িটা দেখলেন। এখন আমরা দেখব গরুর ফার্ম। এটা অ্যাকচুয়ালি তারা মোটাতাজাকরণ যে গরু, সেই গরুগুলো এখানে রাখা হয়েছে। তাদের এখন দুধের গাইগুলো এখন পর্যন্ত কোথায় আছে সেটা আমরা দেখতে যাইনি, যদিও এখানে বেশ কিছু গরু আছে। ঘুরে ঘুরে দেখছি আমরা। গরুগুলো আমাদেরকে দেখে আস্তে আস্তে দাঁড়িয়ে গেছে এখন, যদিও দুপুরবেলা তাদের বিশ্রামের টাইম। গরুগুলো খুবই শান্ত, দেখেন আমার সাথে কিভাবে সখ্যতা করে তুলেছে, যেটাকে হাত দিয়ে সবাই কাছে আসে। আসলে ব্যাপার হয়েছে, পশু তো এরা আদর যার কাছ থেকে পাবে তাকে বেশি গ্রহণ করবে। এই যে সাদা একটা গরু, এগুলো কিন্তু বন্ধুরা এই কোরবানির হাটে বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছে আর কি। এখন গরম, উপরে ফ্যান আছে। যদিও আপনারা খাবার দাবার দেখছেন না, তাদের টাইম মতো খাবার দেওয়া হবে, 3টা থেকে খাবার দেওয়া শুরু হবে। এই গরুগুলোকে আমি জানতে পারলাম যে টাইম মোতাবেক খাওয়া দাওয়া হয়, সকালবেলা এবং 3টার পরে সন্ধ্যা পর্যন্ত তাদের খাওয়া দাওয়া হয়। রাত্রের বেলা কিছু খাবার থাকে, ওগুলা তারা চেটে পুটে খায়। তো এখন যাব ছাগলের খামার দেখতে। তো চলুন সেই ছাগলের খামারটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে অল্প কিছু ছাগল রয়েছে, এখন মধ্যে তারা পরিপূর্ণভাবে তুলে নেই ছাগলগুলো, অল্প কয়েকটা আছে মাত্র। এগুলো কিন্তু দেশি ছাগল, কয়েকটি দেশি ছাগল। এরা হয়তো পরবর্তীতে বড় আকারে একটা ছাগলের ফার্ম করবে। এখন এখানে টেস্ট অ্যান্ড ট্রায়াল চলছে। তো এখানে 2টি বিদেশি ছাগল আছে, ছাগল দুটার নাম জাতটা আমার জানা নেই। তো এই তো ছাগলের খামারটা দেখলেন। তারা এগুলো শুরু করবে, আরেক জায়গায় ফার্মটা শুরু করবে। এটা হবে ওই যে বলছিলাম ঘি, পনির ইত্যাদি, সেই শেড এখানে আপাতত রাখছে। তো যাই হোক, দুপুরবেলা সবাই নামাজ কালাম শেষ হয়ে গেছে, এখন বন্ধুরা একটু লাঞ্চের জন্য প্রস্তুত হচ্ছি। তো দেখি লাঞ্চে তারা আমাদের জন্য কী কী ব্যবস্থা করেছেন। এটা হলো পাঁচমিশালি সবজি শৈল মাছ দিয়ে। এখানে আছে শৈল মাছ, তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটা বোয়াল মাছ, এখানে আছে কই অথবা শিং মাছ, এটা গরু এবং দেশি মোরগ, এখানে করলা ভাজি আছে। তো বেশ কিছু খাবারের আয়োজন করা হয়েছে। তো এখন দুপুরবেলা লাঞ্চটা সেরে নেব। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো যাই হোক, কষ্ট করে যারাই ধৈর্য ধরে ভিডিওটা দেখছিলেন, সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।